পাওয়া যায়। আর গেলে একটু ইন্ডিয়ান একটা ভাই আছে, বড় রান্না করা শুরু করে দিয়েছে। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর মাংসটা প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যেগুলো পুরো মশলা, টক দই, যেগুলো যেগুলো মশলা দেওয়া হয় সাধারণত সেগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছে। এই যে এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মাংসটা এবার দেখো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে এটা পেঁয়াজটা মানে ভেজে নেওয়া হয়েছে প্রথমে। আর মাংস যেরকম ম্যারিনেট করা হয় সেরকমই ম্যারিনেট করা হয়েছে। আর এই যে মাংসটা এখন কষানো হচ্ছে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে। দেখো ওর বাবা ভীষণ ভালো মানে চিকেন আর মটনটা ভালোই রান্না করে। আর ভালো করে মাংস না কষালে তো রান্নার টেস্টও ভালো হয় না সাধারণত। তো দেখো এই যে মাংসটা এখন ভালো করে ও কষিয়ে নিচ্ছে। তারপর কষিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। এই যে প্রেসার কুকারে এটাকে এবারে ভালো করে মানে ঢেলে জল দিয়ে দেবো, গরম জল করে। তো দেখো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালোই খুব খেতে। সাথে একটু ঘিও দিয়ে দিতে হবে, ঘি, গরম মশলা। নামানোর আগে আরেকটু টেস্ট করে নিয়ে যদি পারো আরেকটু গরম মশলা দিয়ে নিতে পারো। আমি ওইদিকে ফ্রাইড রাইসটা করার জন্য একটু গাজর মটরশুঁটিটা একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে দেখছো ভাতটাও বসিয়ে দিয়েছি অলরেডি। আর এত ঠান্ডা পড়েছে না, ভালো লাগছে না আর কিছু। মানে খালি যেন মনে হচ্ছে একটা তরকারি আর ভাতই খাই, কিছু বেশি মানে বেশি কিছু রান্না করতে ইচ্ছাও করছে না। এত ঠান্ডা থাকে না, ভালো লাগে না আর। এই যে মটরশুঁটি আর গাজরটা অনেকটা ভাজা হয়ে গেছে। আর গ্যাসের আগুন তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন একটু কিছু রেজিন দিয়ে দিচ্ছি আর কি, কিশমিশ। কিশমিশটা দিলে ভীষণ ভালো লাগে ফ্রাইড রাইসটা খেতে, বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর বাচ্চারা বড় মানে যে কোনো মানুষই। তো দেখো একটু বেশি করেই দিচ্ছি, কারণ মুখে পড়লে ভীষণ ভালোই লাগে খেতে। দেখো ভাতটা ঝরিয়ে এবার ওটার মধ্যে দিয়ে দেবো, এটা শুদ্ধ। এই যে সব কিছু মেশানো হয়ে গেছে আমার অলরেডি। এটাকে এবার ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখো বন্ধুরা, আমাদের ল্যাম্ব কারি অলমোস্ট কমপ্লিট। দেখো দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। এই যে ওদের জন্য রেডি করছি আস্তে আস্তে সব। দেখো দারুণ হয়েছে কিন্তু।